বলেছে বলেছে এক একটা রোয়ে এক একজন করে আছে। ইন এ ক্লাসরুম দেয়ার আর 5 রো আর 5 চিলড্রেন। ঠিক আছে, ধরে নাও আমি, এটা হচ্ছে ফার্স্ট বেঞ্চ, দেখি ক নম্বর row? 1 নম্বর। এটা কোন বেঞ্চ? প্রথম বেঞ্চ, এটা দ্বিতীয় বেঞ্চ। এখানে আমার টিচার পড়াচ্ছে। ফার্স্ট বেঞ্চ, এটা সেকেন্ড বেঞ্চ, এটা কোন বেঞ্চ? 3 নম্বর বেঞ্চ, 4 নম্বর বেঞ্চ, ক নম্বর বেঞ্চ? 5টা বেঞ্চ সাজানো আছে রো ওয়াইজ। রো মানে আমাকে উপর দিয়ে সাজানো, তো এরকম ভাবে সাজানো। তাহলে হিসাব হলো রো ওয়াইজ 5জন স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্ট এক একটা বেঞ্চে বসে আছে। ঠিক আছে, 5জনের নাম বলে দিয়েছে এ বি সি। বলছে এ ইজ সিটিং বিহাইন্ড সি। বিহাইন্ড সি মানে এ বসে আছে সি এর পিছনে। তাহলে সি এর পিছনে কে বসে আছে? আমি এখানে বসালাম, সি এর পিছনে কে বসে আছে? এ বসে আছে। বুঝতে পেরেছো? নেক্সট বলেছে কি, সি ইজ সিটিং বিহাইন্ড টি। সি আবার কার পিছনে বসে আছে? কি এর পিছনে বসে আছে? বলো। ই ইজ সিটিং বিহাইন্ড সি বাট ফ্রন্ট অফ টি। মানে এ সি এর পিছনে আছে কিন্তু বি এর আগে আছে। কি বললাম? হ্যাঁ, মানে এ সি এর পিছনে বি এর কি? আর পরেরটাই বলেছে সি এর কোথায় আছে? চলে আছে, তাই তো? ইট ইজ সিটিং ইন ফ্রন্ট অফ ই। ই আবার কার আগে আছে? ই এর আগে আছে। তাহলে প্রথম বেঞ্চে কে বসে আছে? সেকেন্ড বেঞ্চে, থার্ড বেঞ্চে, ফোর্থ বেঞ্চে। হয়ে গেল সাজানো। কোশ্চেন কি বলেছে? বলছে দ্য অর্ডার ইন হুইচ আর সিটিং ফ্রম দ্য ফার্স্ট রো টু দ্য লাস্ট রো। তাহলে ফার্স্ট রো থেকে লাস্ট রো কারা কারা বসেছে? সাজাতে হবে। ফার্স্ট রো কে আছে? কোন অপশনে আছে? মানে কি? বাংলা বলে দিলাম। আচ্ছা, বুঝে গেছে। চলে আসে 2 নম্বর। বা কোনো অক্টাগন্ডি বা কোনো হেক্সাগন্ডি, যাই করতে হবে কোন একটা রাউন্ড যদি শেপ থাকে, রাউন্ড শেপ, রাউন্ড শেপ থাকে মানে গোল, মানে আবদ্ধ, মানে বাইরে বেরোনো যাবে না, এর মধ্যে ঢুকে পড়লে বাইরে বেরোনো যাবে। তো স্যার এরকম শেপ যদি থাকে তাহলে ঘড়ির কাঁটা স্যার যে, হ্যাঁ হ্যালো, স্যার বলছি যে প্রথমেরটা অপশন এ বি হলো না কেন? আমাকে বলেছে রো ওয়াইজ বসাতে হবে। হ্যাঁ, তো আসছে যে, আপনি কি বললেন না ফার্স্টে তো ডি টাকে 1 পয়েন্ট করেছিলেন? হ্যাঁ তাহলে 1 নম্বর বেঞ্চে কে বসে আছে? ডি। হ্যাঁ, রো ওয়াইজ ফার্স্ট রো থেকে লাস্ট রো পর্যন্ত যেতে হবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ অর্ডারটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, সরি। তো সার্কেল, সার্কেলে আমার মনে রাখতে হবে যাদের মুখ ইনসাইডে থাকে। আমরা সিটিং এ যে জিনিসগুলো আমরা ভালো করে মনে রাখতে হবে, যাদের মুখ ইনসাইডে আছে তাদের এইদিকে করে থাকবে লেফট। লেফট মানে কি? কোন দিকে? বাম দিকে, মানে বাম। বাম মানে বাম। মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে, ঘড়ির কাঁটা এদিকে করে, এদিকে ঘুরে সেটা কোন দিক? বাম। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকটা হচ্ছে কোন দিক? ঠিক সম্পর্কে ধারণা না থাকলে সিটিং সম্পর্কে করা যাবে না। তাহলে কখন বাম দিক আর ডান দিক বোঝাবে? যখন ইনসাইডে থাকবে, মানে কোনো কিছু কি ভেতরে থাকবে। আর যদি বাইরের দিকে মুখ থাকে তাহলে কি হবে? ওটা হবে, মানে যেটা আমরা বাম বলছি সেটা হয়ে যাবে ডান, আর যেটা আমরা ডান বলছি সেটা হয়ে যাবে কি? বাম। তাহলে যখন আমার মুখটা ইনসাইড দ্য সার্কেল বা ইনসাইড দ্য স্কোয়ার, ইনসাইড দ্য অক্টাগন, ইনসাইড দ্য হেক্সাগন, তখন হিসাব মতো এটা হয়ে যাচ্ছে বাম দিক, এটা হয়ে যাচ্ছে কোন দিক? আর বাইরের দিকে থাকলে উল্টোটা বলবো। তাহলে একটা মনে রাখতে হবে, একটা অবস্থা মনে থাকবে। এবার বলেছে এখানে যে ফিগারটা বলে দিয়েছে, a group of friends are sitting in a arrangement one each at the corner of an octagon. octagon মানে কি? কটা বাহু থাকে? octagon আটটা। octopus, octagon মানে আটটা কি থাকে? octagonটাকে আমরা কিভাবে আঁকবো? প্রশ্ন হচ্ছে octagonটাকে
কিভাবে আঁকবে? তাহলে সেটাই একটা সমবাহু ত্রিভুজ কি আঁকলাম এটা আমি সমদ্বিভুজ কি সমদ্বিভুজ কি তিনটে বাহু সমান তো। এবার প্রত্যেকটা বাহুকে তিনটে ভাবে কাটবে একটা ভাবে একটা ভাবে কাটলাম। এবার এটা মুছে হ্যাঁ সাত আট ছয় সাত হয়তো আটটা ঠিক আছে? কজন আছে 8 জন আছে। ও যেটা করছে সৌমিকটা আমি লিখে দিচ্ছিলাম সৌমিক বললো যে আমি এরকম বৃত্ত আঁকবো অক্টাগন আঁকবো কি লাগবে ওর? অক্টাগন কি পবিত্র কি গোল তাহলে ওরটাও আঁকছি আমারটাও হচ্ছে দুটোই করছি ঠিক আছে চলো কি বলেছে এবার বলেছে ওনার ফেসিং দা সেন্টার প্রত্যেকে কোন দিকে মুখ করে আছে কেন্দ্রের দিকে তাহলে কোনটা বা কোনটা ডা বুঝে গেলে আর লিখলাম না এদিকটা কি কোন দিক এটা এটা কোন দিক তাহলে বামটা বুঝে গেলে সেন্টার মহিমা ইজ সিটিং ডায়াগোনালি অপোজিট টু রমা তাহলে কোনাকুনি ডায়াগোনালি মানে কি এবার মহিমাকে যেটা সিটে বসে আমি যে কোনো একটা সিটে বসে যেখানে বসলাম আমার টাকা বসলাম এই দিকটা বলছি আর এখানে বসলাম তুমি বসো অসুবিধা কি আছে অসুবিধা কিছু অ্যান্সারটা কি বেরোবে মহিমার কোনাকুনি কোনটা কোনাকুনি কোনটা এটা তো ডায়াগোনাল বলতে কোনটা বুঝে কোনাকুনি সিটটা এটা তো একই না এর বিপরীত সিট কোনটা এটা তো এর বিপরীত সিট কোনটা এটা তো এটা বিপরীত সিট এটা তাহলে মহিমার ডায়াগোনাল কে বসে আছে কোনাকুনি কে বসে আছে এ এ এবার তোমার ছুটিটা চলেছে তুমি এই সিটে কাটতে বসবে তার এর কোনাকুনিতে কে বসলো নেক্সট কন্টিনিউ হু বলতে কাকে বোঝানো হচ্ছে রামা যার পাশে হু লেখা থাকে তাকে বোঝানো হু ইজ অন সুষমাস রাইট মানে রামা বসে আছে সুষমার ডান দিকে তার ডান দিকে সুষমা তাহলে আগে সুষমাকে বসাতে হবে সুষমা তারপর ডান দিক খুঁজতে হবে তাহলে সুষমা এখানে বসবে এখানে কে বসবে বুঝেছো তাহলে এখানে কে বসবে এই বিন্দুতে বসবে তাহলে সুষমার ডান দিকে কে বসে আছে সুষমার ডান দিকে বসে আছে বুঝেছো রবি ইজ নেক্সট টু সুষমা ওই যে রবি সুষমার পাশে বসে আছে নেক্সট পাশে মানে নেক্সট পাশে তাহলে সুষমার পাশে এরা তো জায়গা নেই তাই তো সুষমার পাশে কোন জায়গাটা পড়ে আছে এই জায়গাটা মানে এই পয়েন্টে কে বসছে হ্যাঁ অপোজিট তাহলে কি থাকে রবি আবার কিভাবে অপোজিটে আছে কিন্তু কিভাবে কোথায় আছে যেখানে আছে opposite এ আছে এখানে। Who is Chandra's left? Chandra left hand. এই পয়েন্টে কে বসে চন্দ্রা কোন দিকে বসে আছে চন্দ্রা বাদিকে এদিকে হবে খালি আছে তারপর কি বলেছে সাবিত্রী ইজ নট মহিমাস রাইট মানে মহিমার ডান দিক বলতে এটা এখানে কে বসবে না নট বলেছে কে বসবে না সাবিত্রী তাহলে সাবিত্রীকে বসতে হবে বলে আর আরেকজন পড়ে আছে সে কি আইনান দিকে
শালিনী। এবার প্রত্যেক কি জানতে চাই, বলছে হু ইজ শালিনীস রাইট, শনির ডান দিকে কে বসে আছে? শনির ডান দিকে এদিকটা ঘড়ি কাটাবি করে দিই, তাহলে শনির ডান দিকে কে বসে আছে? শনি বা শালিনী যাই আমার ছেলে শালিনী, ঠিক আছে? তাহলে শালিনীর ডান দিকে কে বসে আছে? Answer কি হবে? First 3 নম্বর দুটোই আছে, বুঝতে পেরেছো? বলছো তিন নম্বরটা কি বলেছি? বলছে ফাইভ বয়েজ এবিসি আর সিটিং এ পড়া এ সার্কেল, একটা পার্কে কারা বসে আছে? 5 জনে বসে আছে। বলছে এ ইজ ফেসিং সাউথ ওয়েস্ট, এর মুখটা কোন দিকে আছে? ডাইরেকশন ছড়িয়ে দিই, এটাকে আমরা কি বলি? নর্থ, এটা কি ইস্ট, সরি সাউথ, এটা ইস্ট, এটা কি ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ ইস্ট, এটা হচ্ছে সাউথ ইস্ট, এটা সাউথ কি। এবার বলে দিয়েছে, বলেছে এর কোন দিকে মুখ করে আছে, এর মুখটা কোন দিকে আছে? সাউথ। তাহলে এর মুখটা আছে সাউথ ওয়েস্ট, মানে এদিকে মুখ করে, সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট। নেক্সট, ডি ইজ ফেসিং সাউথ ইস্ট, ডি আবার ফেস করে আছে কোন দিকে? আছে সাউথ ইস্ট, বুঝা গেছে তাই? তাহলে এর মুখটা আছে সাউথ ওয়েস্টে, এর মুখটা আছে সাউথ কি। নেক্সট পয়েন্ট বলেছে সাউথ ইস্ট and here right opposite A and B, তাহলে ঠিক B এর অপোজিটে আর A এর অপোজিটে বলেছে চারে কাকে পাচ্ছে? তার অপোজিটে আছে A, আর অপোজিটে আছে, তাহলে বলছে B এর মুখটা কোন দিকে আছে? B তো বলছে মুখটা কোন ইস্ট ওয়েস্ট আছে, ওয়েস্ট B এর মুখটা আছে নর্থ, আর B এর মুখটা আছে কি নর্থ। এবার কি বলেছে? তাহলে ডি আর বি এর মাঝখানে কে আছে? তাহলে সি এর মুখটা কি নিশ্চয়ই এদিকে থাকে, হ্যাঁ? এদিকে মানে আমি এটাকে যদি একটা বক্স করে দিই, সমদূরত্ব, বুঝছো? মনে করো এখানে একটা চেয়ার আছে, এখানে চেয়ার আছে, ওর থেকে তোমার দূরত্ব কি? তুমি ঠিক একদম মাঝখানে জায়গা বসে তার ইকুইডিস্টেন্সটা বলবে সি, বি আর ডি, তাহলে বি আর ডি এর ঠিক মাঝখানে কে বসে আছে? সি। তাহলে সি এর মুখটা কোন দিকে আছে? সি এর মুখটা সি কোথায় আছে স্ক্রিন করে না, কোন মুখটা কোন দিকে আছে? যেমন তুমি আমার মাথা নিচে থাকবে, পাটা নিচে থাকবে, 4 নম্বর was a four student ABC are sitting on each of the four corners of a square, all facing the center of the square. তাই তো? তাহলে 4 জন 4টে কর্নারে বসে আছে, ABC 4টে কর্নারে কারা বসে আছে? এ বি টি, কে কোথায় বসে আছে আমি এখন জানি না, কিন্তু প্রত্যেকের মুখ কোথায় আছে? সেন্টার। তাহলে এদিকটা বাম দিক, এদিকটা বাম দিক, এটা বোঝা যায়। The student is sitting in the center, in facing only C. তাই তো? তাহলে আমি একটাকে সি কে বসে, তাই তো? কোনো একটা বিন্দুকে সি কে বসে, আমরা পরে চেঞ্জ করি। কি বসে আছে কোথায়? তার থেকে মুখ করে বসে আছে,
তাই না? এটা হচ্ছে সেন্টার, ওকে? ও মনে করো সি এর দিকে মুখ করে বসে আছে। এখানে কাকে বসে? And student A is sitting in the back of E. তাহলে E এর ঠিক পেছন দিকে বসে আছে। এ যেদিকে মুখ করে আছে ঠিক পিছন দিকে বসে আছে। এ হলো, তাহলে পড়ে হলো বি আর ডি পড়ে আছে। কি পয়েন্ট বলেছে? তাই তো? কি এর ঠিক ডান দিকে কে বসে আছে? এর ঠিক ডান দিকে কে বসে আছে? ভালো করে শোন, সি এর পাশে তো বসবে। সি এর এখানে বসবে না এখানে বসবে সেটা বলবে। কেন বলো তো? হ্যাঁ, আবার নর্থে বলে। আমার মেন কথা হচ্ছে কার ডান দিয়ে বলেছে, কার ডান দিয়ে বলেছে আবার বলো না এটা। ইনসাইড না আউটসাইড? ইনসাইড, আউটসাইড, আউটসাইড না ডান দিকে দিকে। একটা কথা বলে দিলে হবে তো, মুখটা আউটসাইডে সেই জন্য ডান দিকে, বুঝলেন তো? মুখটা বিয়ের মুখটা কোন দিকে আছে? বাইরে দিকে হলে ডান দিকে, এদিকটা ঘোরাতে হবে। তাহলে এদিকে কে বসবে? না, তাহলে বি কোথায়? বি এখানে। এবার কোশ্চেন কি বলে? হ্যাঁ, A হবে অ্যান্সার, বি সিটিং অন দি লেফট অফ ই। সিটিং অফ কি? সিটিং অফ কি? তাহলে লেফট অফ লেফট অফ ই, লেফট অফ ই। এটা হবে answer। অপশন এ। এ না হবে। তার মানে এর ডান দিক, এর ডান দিক, আর এখানে এর আউটসাইড, অ্যানসার এ হবে। জানেন অ্যানসার কি হবে? 5 নম্বরে কজন আছে? কোন দিকে মুখ করে আছে? ওই যে there are 5 assets NOPQ আর row on a row. Bus A is standing at the front and B is standing at the back end. ধরে নাও আমি এটা সামনের দিকে হচ্ছে, ঠিক আছে? এদিকটা ফ্রন্ট, এদিকটা কি কটা বাস আছে? তাহলে ফ্রন্টে কোন বাস আছে, সবার সামনে কোন বাস আছে, সবার লাস্টে কোন বাস আছে? এবার ওর মাঝখানে কে আছে? তাহলে ওকে এখানে বসাতে হবে। তাহলে এম আর ওর মাঝখানে কোন বাসটা আছে? আর ই স্ট্যান্ড বিটুইন ও এন্ড ইউ। এবার কোশ্চেন কি জানা গেছে, which bus in the middle of the five? তাহলে মাঝখানে কোন বাসটা আছে? নর্থ সাউথ বলার দরকার নেই। একটাই মাথায় রাখবে, যখন সিঙ্গেল রো থাকে, সিঙ্গেল, ভালো করে শোন, ওরা যদি বলে থাকে ওয়েস্টের দিকে মুখ করে আছে, কোন দিকে? আবার কথা বলি, কি রো বললাম? ডবল রো, ডবল রো ক্ষেত্রে আলাদা। যদি সিঙ্গেল রো বলে, যদি মুখটা ওয়েস্টের দিকে থাকে, সবসময় ওয়েস্টটাকে উপরে পাবে। ওয়েস্টের কোন দিকে পাবে? কোন দিকে আমার বলতো? ওয়েস্ট। কি বানিয়ে দেবে? ওয়েস্ট। কেন বলো তো? সিঙ্গেল ওয়েস্ট উপর দিকে হলে শুরু থাকে, এটা তোমার কোন হাত? এটা ডান দিক, এটা তোমার কোন হাত? আর এটা বাম দিক। তাহলে ডান আর বাম করতে তোমার কি হবে? তুই বলে সাউথের দিকে মুখ করে আছে, সবাই সাউথের দিকে মুখ করে আছে, সাউথটা কোথায় বলো? সবাইকে উপরে বলা বলি সাউথ, সিঙ্গেল রোয়ের একটা রোয়ের ক্ষেত্রে। তাহলে আমার ডান বাম করতে কি হবে? সুবিধা হবে। এবার সাউথকে আমি নিচে রেখে
ঘোরাতে থাকো, তোমার ডান বাহু তুমি ঘুরতে থাকবে, তাহলে একটাকে তুমি ডাইরেকশনটাকে কি করে দেবে, চেঞ্জ করে দেবে। ডাইরেকশন চেঞ্জ করা মানে তুমি নিচেরটা ভাবে কি আছে, অরিজিন সাউথে নর্থ, এটা কি হয়ে যাবে যদি, এটা হয়ে যাবে কি, আমি আবার ওই ডাইরেকশনে ঘুরিয়ে দেবো, বুঝা যাচ্ছে কি বলি? মনে করে এটা উপর দিকটাকে ওয়েস্ট করে দিয়েছে, এটা ওয়েস্ট হয়ে গেছে, তাহলে এটা নিশ্চয়ই ইস্ট। হ্যাঁ, তাহলে এটা কি, এটা নর্থ। ইস্ট কোথায় ছিল বলতো, অ্যাকচুয়ালি ইস্ট কোথায় ছিল? অ্যাকচুয়ালি ইস্ট এখানে ছিল, ইস্ট চলে এসেছে সাউথের জায়গা, সাউথে চলে গেছে এটা বলে। ELRMO, R in a row. R is to the right of M. And অনেক কোচ আছে এখানে, তাহলে পাঁচটা কোচ আছে, আমি পাঁচটা করে রাখবো, বক্স করে রাখবো। ওকে, কটা বক্স করে দিলাম, বলে বসাচ্ছি। তুমি বলেছে আর ইজ টু দা রাইট অফ এম, এম এর ডান দিকে কে থাকে, এম এর ডান দিক কোনটা, এদিক করবো না ডান দিকে করবো? এটা তো এম এর ডান দিকে কে থাকে? তাহলে আগে কাকে বসাতে হবে? এম, এম এর ডান দিক বলেছে, এম কে না বসলে এম এর ডান দিক কোথায় পাবো, এম এর ডান দিকে কাকে বলে, লেফট অফ পি। আবার বি কি, হবে এটার অ্যান্সার, অপশন এ। তাহলে কোন দিকে হবে? আর বসে আছে এম এর ডান দিকে, কিন্তু পি এর কোন দিকে, এল ইজ টু দ্য রাইট অফ পি, এল আবার পি এর কোন দিকে বসে আছে, and left the কোন দিকে বসে আছে? এর এবার মাধ্যমে এল ই আর কি আমি চেয়েছি, বলছি which coach is in the middle, বুঝতে মিডিল। পরে গেল 7 নম্বর, 7 নম্বর নিজেরা করে ফেলো। 8 নম্বরেরটা আমার এই কি বলেছে, বলেছে এ এন্ড বি আর স্পিক তামিল মালায়ালাম, তাহলে এ আর কি, তাহলে এ আর বি এরা কি কি ভাষায় জানে, কি ভাষায় কথা বলতে পারে, তামিল আর কি, তামিল এটা কি, নেক্সট বাই সি এন্ড ডি স্পিক ইন্ডিয়ান ইংলিশ, তাহলে সি এন্ড ডি এরা কি ভাষায় কথা বলতে পারে, হিন্দি। তারপর কি বলেছে, বি এন্ড ডি ক্যান স্পিক মালায়ালাম আর হিন্দি, তাহলে বি মালায়ালাম আর কি, তো কি মালায়ালাম আর কি ঠিক হয়ে গেল, এটা কোথায় ঠিক করে গেল মালায়ালাম। A and C can speak Tamil and English. A তামিল আর কি ইংলিশ, আমার কি আছে সিও তামিল আর কি, শুধু ঠিক আছে। ওকে, এবার কোশ্চেনে আছে যে ওয়ান হু স্পিক,
ইংলিশ, হিন্দি আর কি মালায়ালাম। তাহলে ইংলিশ, হিন্দি, মালায়ালাম এই তিনটে ঘরে কার ঠিক আছে? ঠিক আছে। তিনটে ঘরে ঠিক আছে। ওকে, তেরো নম্বর যেগুলো তোমার ছেলে যাবো সেগুলো বাড়িতে। 13 নম্বরটা কি বলেছে? বলেছে ফোর ABCD are sitting in coffee shop. A and B are sitting face to face. তাহলে কফি শপে কজন বসে আছে? চারজন গেছে, চারটে সিটে বসবে। A and B are sitting face to face. Face to face মানে কি? মুখোমুখি বসে আছে। মানে এর ঠিক উল্টো দিকে কে বসে? মানে এর দিক এর দিক করে, এর দিক এদিকে মুখ করে আছে, কোন দিকে মুখ করে আছে? And we are sitting face to face. He is not sitting next to A. তাহলে A এর পাশে কে বসবে? তাহলে D কার পাশে বসতে হবে? হ্যাঁ, কি আবার কারকে ফেস করছে? আর ফেস টু ফেস বসবে। বুঝতে পারছি? তাই তো? তাহলে he is not sitting next to it but can see the facial expression of A clearly. Oh, but বলছে কি clearly কি বলবে? And we are sitting face to face. The face to face বলতে কিরকম অবস্থা? কি বলছো?
বলো কি না? এখানে গল্পটা কি বলতো একটু অন্যভাবে সাজানো আছে। তার মানে কি, এই যে ফেস টু ফেস বলতে মুখোমুখি বলছে তো। তো এটা পাশাপাশি মুখোমুখি হবে, হ্যাঁ, পাশাপাশি মুখোমুখি হবে মনে হচ্ছে। এ তারপরে বি বসবে, মানে রো ওয়াইজ বসবে, এটা রো ওয়াইজ। কিন্তু বুঝতে পারলাম না, আগে বলো। স্যার মনে হচ্ছে রো ওয়াইজ বসবে, রো ওয়াইজ, রো ওয়াইজ কলম ওয়াইজ মানে বসানো এই অ্যাডজাসেন্ট হবে এখানে, ফেস টু ফেস মানে অ্যাডজাসেন্ট হচ্ছে। এটা আমি দেখছি। ওর friends sitting and sitting option A and B at the same. লাস্টের লাইনটা বলে দিচ্ছে B is talking to C, এখানে একটা কথা আছে, আহ is not sitting next to A but can see facial expression to B. Here, talking to C. Opposite to তা B. অপশন সি টা হচ্ছে অ্যান্সার, এ এন্ড সি। মানে A আর C কি? হ্যাঁ, অপশন এ সি টা হচ্ছে অ্যান্সার, এ এন্ড সি টুগেদার, সিটিং টুগেদার। মানে এর পেছনে সি বসবে আর বি এর পেছনে ডি বসবে, আর পুরোটাই রোতে বসবে। ক্লাস সেভেন বলছে কোন প্লেনে এসি আর সিটিং এর অপশন এ আর বি আর সিটিং ফেস টু ফেস। তো ফেস টু ফেস বলে তুমি বলছো কি পাশাপাশি বলছো? এ বসলো তো এর পাশে, এরকম না স্যার, রো ওয়াইজ, রো ওয়াইজ, মানে এর পাশেই রো বক্সটা ওয়াইজ হবে। বসালে কিন্তু আপনি এখানে বসাতে হবে। হ্যাঁ, এখানেই, এখানে বির মুখটা, এবার দুজনের দিকে তাকিয়ে আছে ফেস টু ফেস। এবার বলে দিয়েছে হলো তাহলে ডি। এটাও বুঝতে পেরে পারে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম। এটা বুঝতে পেরেছো? ঠিক আছে, এ আর বি এর কাজ সিটিং ফেস টু ফেস, ইজ দ্য সিটিং নেক্সট টু এ। ওকে, বলছে ডি নেই বাট ক্যান সি ফেসিয়াল এক্সপ্রেশন অফ এ বি আর ডি ইজ টকিং টু সি ইজ অপোজিট টু ডি। তাই তো? তো অপোজিট কি হিন্দিতে কোথায় যাবে? সি কে কোথায় বসতে হয়? অপোজিট বসতে গেলে তো এদিকে বসতে হয়, তাই না? হ্যাঁ তাই না? কিন্তু এবার ডি বলেছে এর মধ্যে কোন জায়গায় টুগেদার, টুগেদার কারা আছে? এ এন্ড সি। স্যার এর পাশে বলবে তো করে দিয়েছে, তাই তো? কারণ হ্যাঁ স্যার, সে যেখানে ঠিক বসতে পারে সে এখানে বসতে পারে। বলছে বি ইজ টকিং টু সি, হু ইজ সিটিং অপোজিট টু হি। অপোজিট টু হি মানে কি? যদি এই রোডে থাকে ওকে তো এই রোডে বসতে হবে। কিন্তু আমি একটা বলতে এর সাইড করতে পারবো। হ্যাঁ, স্যার সিটাকে এর পেছনে বসিয়ে দিন, সিটাকে এর পেছনে, এর পেছনে। হ্যাঁ, কে বসা? এখানে সি। হ্যাঁ, তাহলে অপোজিট টু বি হয়ে যাচ্ছে। আর ডিটা হবে, বলে দিয়েছে যে ডি এর পাশে বসবে না, তাহলে বি এর পেছনে বসবে ডি। হতে পারে এখানে বসতে পারে, এখানে বসতে পারে। হ্যাঁ, আর ডিটা বি এর পেছনে বসবে, কেন কি এর আশেপাশে বসবে না তো। বাট ডি এর অবস্থান তো আমার কনফার্ম না, ডি কোথায় বসবে। কিন্তু অপশন ওয়াইজ গেলে, আহ, যদি এইভাবে অপশনটা দেখে অপশন টেস্ট করে করি, তাহলে এ আর সি কে পাশে বসানো যায়, আর বি আর ডি নেই অপশনে, তাহলে অপশন সি হচ্ছে অ্যান্সার। আমি তো এইভাবে বললেও তো অসুবিধা ছিল না। যেটা প্রথমে যেটা করেছিলাম এটা কে, এখানে বসলো কে, অসুবিধা কি ছিল?
সেখানে একই ব্যাপার এখানে আমি বললাম আছে তো ওদিকে আছে হ্যালো তাহলে এটা তো হ্যাঁ হচ্ছে হ্যাঁ একই ব্যাপার এআরবি বসে আছে তাহলে সি এ কেউ তো অবশ্যই মানে ইউনিভার্সিটি অ্যাকশন দিচ্ছি আমি এরকম করেছি এটা পাশাপাশি চেয়ারে বসে আছে হ্যাঁ, এইভাবেও হবে, দুটো ভাবেই হচ্ছে। ওটা সে 20 নম্বরের একসঙ্গে বসে আছে আসছি কজন আছে বলেছে 8% A, B, C, D, E, F, G, and H are sitting around a circular table facing the center. তাহলে কোন দিকে মুখ করে আছে টোটাল 8 জন আছে কোন দিকে মুখ করে আছে সেন্টার দিকে মুখ করে আছে সেন্টার দিকে মুখ করে মানে কোনটা লেফট কোনটা রাইট সেটা ধারণা চলে আসলো তোমরা নিশ্চয়ই করতে পারবে এবার কি বলেছে বলছে B is between G and A and facing B বলছে B কার কার মাঝে বসে আছে আরেকটা পিকচার ড্র করে রাখে হ্যাঁ আরেকটা পিকচার কি করে রাখে দুটো পিকচার দুটো সার্কেল ড্র করতে বলছে বি কার কার মাঝে বসে আছে সি আর কি তাহলে এখানে ডি লিখলাম এখানে জি লিখলাম এখানে টি লিখলাম বুঝেছো হ্যাঁ কারণ জি আর এ কোন দিকে আছে আমি জানি না তো কিন্তু ডি জি আর এ কোথায় আছে মাঝখানে আর বি এর উল্টো দিকে কে আছে বলছে এ ইজ বিটুইন এ এন্ড এইচ তাহলে এ আর এইচ এর মাঝখানে কে আছে এ আর এইচ এর মাঝখানে কে আছে A is third to the right of D তাহলে D এর ডান দিক থেকে 3 নম্বরে কে বসবে H তাহলে D কে নিশ্চয়ই এখানে বসছে ডান দিক মানে ডান দিক থেকে 3 নম্বরে বসে আছে H ঠিক আছে D এর ডান দিক থেকে 3 নম্বরে H আছে হ্যাঁ তাহলে D এর ডান দিক থেকে H আছে হ্যাঁ কি না তাহলে এই পিকচারটা কি সেকেন্ড টু দ্য লেফট অফ G তাহলে G এর সেকেন্ড লেফটে কে বসে আছে সেকেন্ড লেফটে বাদিকে বাদিকে কে বসে আছে দ্বিতীয় বাদিকে কি বসে আছে বলছে আরেকজন কে পড়ে থাকবে কোশ্চেন জানতে চাইছে who are the person sitting immediate left of C এর লেফটে কারা আছে ইমিডিয়েট লেফট কারা আছে was the person sitting for C yes এই তিনজনের নাম আছে না এখানে অপশনে তাহলে ইমিডিয়েট কোন অপশনে আছে ছাব্বিশ নম্বর 26 কি বলে দিয়েছি 26 নম্বরেরটা হচ্ছে two team contest of 3 players each team are participate in the debate competition 3 players in one team are sitting facing the 3 players of the other team okay তাহলে টোটাল 6 জন ডিবেট করবে তার মানে 3 জন কি বলবে ডিবেট করতে গেলে তাহলে 3 জনের মুখ যদি আমি নিচের দিকে রাখি আর এই 2 জনের মুখ কোন দিকে রাখি তাহলে উপরের দিকে রাখি তাহলে যাদের মুখ উপর দিকে তাদের
তাদের মুখটা নিচের দিকে রাখলাম, তাহলে এটা হলো তাদের রাইট, এটা হলো তাদের কাছে কি বলো, প্লেয়ার ইচ টিম পার্টিসিপেট এর মুখোমুখি বসেছে, তাই তো? এবার কে কে কোথায় বসবো, এল কে কোথায় বসবো আমি জানি না তো, তাহলে কে আর এল কি এরা সাইডে করে রাখবে, কে আর এল মুখোমুখি বসেছে। নেক্সট, এল ও আর ডিফারেন্ট টিম, মানে এ যেই টিমে থাকবে ও সেই টিমে, তাহলে এন এর ও আবার ডিফারেন্ট টিম, এম ইজ সিটিং ফেসিং এন, এম আমার তার দিকে ফেস, he is at one of the corner, পি কোন একটা কর্নারে বসে আছে, তাই তো? তাহলে পি কে যে কোনো একটা কর্নারে বসাতে হবে, মাথা রাখবে। M is sitting immediate right of L, L এর immediate right এ কে থাকে, L এর ডান দিকে কে থাকে, M, ওকে, চলে আসো। বসা যাচ্ছে, আমি তৈরি করলাম না, L এর ডান দিকে কাকে বসায়, হ্যাঁ, L এর ডান দিক কোনটা, এটা তো L এর ডান দিকে বসাতে হবে কাকে, L, L এর মুখোমুখি কে বসবে বলো, ও বলো, এখানে ও, এই দুটোর মধ্যে যে কোনো একটা সিটে ও বসবে, এল এর উপর অপোজিটে কে আছে, তাহলে এখানে ও বসবে, হ্যাঁ? আর কি একটা কর্নারে বসে গেল, এবার আমরা কোশ্চেন যেটা জানতে চাই, যে কোশ্চেন জানতে চাইছি, which of the following are member of the same team, সেম টিমে কারা কারা আছে, অপশন দেখে বলতে হবে কি এম 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 এল এম পি এল এম পি, এরা সেম টিমে আছে, ওকে, কি হবে, বুঝছো? লেফট রাইটের কাজটা এক জায়গায় ইউজ করতে হচ্ছে শুধু এটা। এই দুটো করো, বাকিগুলো বাড়িতে করবে, 31 নম্বর আর 32 নম্বর, বাকিগুলো বাড়িতে করবে। লাইন পিউপিল আছে হয়ে গেল, যাদের নাম আছে সিটিং এ স্টেট লাইন ফেসিং নর্থ বাট প্রেসিডেন্ট সেম অর্ডার, রাউন্ড ইজ ফোর টু দ্য রাইট অফ বিনা, তাহলে আগে কাকে বসাবো, বিনা, তো আগে বসলো কি, বিনার ক নম্বরে বসবো, ফোর্থ রাইট, তাই তো? তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ডান দিকে কে বসবো, চতুর্থ রাইটে কে বসছে, আর কি মানে বিনার ডান দিক থেকে 4 নম্বরে বসলো রাহুল, ওকে, রাহুল ইজ ফোর্থ রাইট অফ বিনা, কোমর ইজ সেকেন্ড লেফট অফ আদিত্য, কোমর আবার আদিত্যের কোন দিকে আছে, বাঁ দিকে, তাহলে আদিত্য কোন একটা লাইনে দিকে, হ্যাঁ, তাহলে আদিত্যর বাঁ দিকে ক নম্বরে আছে, আছে কোমর আছে ক নম্বরে, আদিত্য এখানে বসতে পারে, হ্যাঁ, বুঝেছো? আদিত্য আমার ওদিকেও বসতে পারে, এদিকেও বসতে পারে, জানি না কোথায় আছে কোন জায়গায়। আদিত্য এখানেও বসতে পারে, যাই হোক, হ্যাঁ, ফোর টু দা রাইট অফ অজয়, তাই তো?
কোমল মোড়ে বসে আছে, আদিত্যর বাদিক থেকে 2 নম্বরে, কিন্তু যার অজয় ডান দিক থেকে 5 নম্বরে বসে আছে, তাহলে এই সিটে কে বসে আছে? অজয়। অজয় ডান দিক থেকে 5 নম্বরে বসে আছে, 4 নম্বরে বসে আছে কে? কোমল। স্কিপ টু দ্য লেফট অফ অজিত, কোমল দেখাটা হয়ে যাচ্ছে অজয়। অজয় আবার অজিতের বাদিক থেকে 5 নম্বরে আছে, তার মানে এটা হবে অজিত। এটা কি হবে? অজিতের 1 2 3 4 5, ঠিক আছে? তাহলে এখানে কটা সিট হয়ে গেল বলো টোটাল? 1 2 3 4 5 6 7, তাই তো? আর 2 9, ঠিক আছে, পরে আস। অজয় ইজ নট ইমিডিয়েট নেবার অফ বিনা, তাহলে অজয় একেবারে বিনার পাশে বসে নেই, তাহলে বিনা এখানেও বসবে না, বিনা এখানেও বসবে না। বিনাকে বসতে হলে কোথায় বসতে হবে? নিশ্চয়ই এখানে বসতে হবে, একই না? এখানে বসতে পারে। বিনা যদি এখানে বসে, বিনা কটা সিট ফাঁকা রাখতে হবে? 1 2 3 সিট ফাঁকা রাখি, তাহলে বিনা এখানেও বসবে, বুঝেছো? তাহলে বিনা যদি এখানে বসে, তাহলে রাহুল এখানে বসবে। তোমরা বুঝেছো কি কথা? হ্যাঁ। আবার বিনা যদি এখানে বসে, কত বলবো, বিনা তো অজয়ের পাশে বসবে, বিনা যদি এখানে বসে, তাহলে বিনা কটা সিট ফাঁকা রাখবে? 1 2 3। এই সিট আবার কে বসতে পারে? রাহুল বসতে পারে। আমি এখন বসাচ্ছি না বিনা। বিনা শুধু, ও বিনা এখানে বসবে না, sorry। বিনা অজয়ের পাশে কি বসবে? বিনাকে এদের দিকে এদিকে 2টো সিট, কারণ আমার কাছে 2টো সিট আছে, 7টা সিট রয়েছে। ওকে, পরে পয়েন্ট, হ্যাঁ স্যার, পরে পয়েন্ট আছে দাঁড়া। আদিত্য ইজ সিটিং ইন এক্সট্রিম রাইট এ, আদিত্য কোথায় বসে গেছে? একদম বাস, ছবি হয়ে গেল। আদিত্য, হ্যাঁ, বসেছে কে? অজিত। কেন বসেছে কে? কোমল। এখানে কটা সিট আছে? কটা সিট আছে? 3টে। আমার রাইট পেয়ে গেছে একদম। কটা সিট খালি আছে? অজিত হয়েছে, আর এখানে আরো 2টো সিট। অজয়, কটা হলো তাহলে আমার? 9টা সিট হয়ে গেছে তো? এবার বিনাকে আমি কোথায় বসাবো? বিনা এখানে বসবে না, এখানে বসবে। বিনা এখানেও বসতে পারবে, তাই তো? বিনা একবারে, এক্সট্রিম লেফটে। বিনা এখানে বসলে বিনা 3টে সিট ছেড়ে কে বসবে? এই সিট কে বসবে? পাওয়ান ইজ নট ইমিডিয়েট নেবার অফ রাহুল, পাওয়ান রাহুলের পাশে বসবে না। তাহলে পাওয়ান কোথায় বসবে? আর যে 2জন আছে তারা তো রাহুলের প্রতিবেশী হবে, তাই তো? তাহলে রাহুলের প্রতিবেশী যে 2জনের নাম আমি এখনো লিখিনি, তাই আমাকে কোশ্চেন জানতে চাই রাহুলের প্রতিবেশী কার, কোন 2জনের নাম আমার লেখা নেই? অজয়, অঙ্কিত। অজয়ের নাম লেখা আছে, হবে না? অঙ্কিতা, 2জনের নামই নাম লেখা নেই, কৌশল আর অঙ্কিত। অ্যান্সার বি হবে স্যার এটা। কৌশল আর কি? কৌশলের অঙ্কিত। নাম হলে এদের নাম লেখে, মানে 31-এ বি হবে। এই তো বি আছে। কি করবো? সেটা করেছো? হ্যাঁ, দেখাতে হবে তো। এটা স্কোয়ারে কি অসুবিধা? হ্যাঁ, ব্যাপার নেই।
আছে ডায়াগোনাল ব্যাপার আছে। মনে করো সাপোজ এরকম আমি বলছি স্কোয়ারের ক্ষেত্রে বা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে পারবে না। মনে করো এখানে কজন বসে সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে কজন আছে। এটা যদি বলা হয় ভালো করে যে রাহুলের ডান দিক থেকে 3 নম্বরে 2 নম্বরে অজিত বসে আছে, তা রাহুলের ডান দিক থেকে ক নম্বরে অজিত বসে আছে এখানে। এবার রাহুল যদি এখানে চলে আসে অজিত কিন্তু এখানে চলে আসবে, হয়তো তো, কিন্তু লাইন চেঞ্জ করে আরেকটা জায়গায় চলে যেতে পারে। এরকম বসতে পারে, রাহুল মাঝখানে বসতে পারে। সেই জন্য স্কোয়ার বা rectangle এটাই আসেনি, কিন্তু কোনো problem সে ডায়াগোনালি হলো। তো যে একটা বলা আছে আর আমার সিটিং ফর্মুলা বা একটা সিস্টেম ওটা হচ্ছে 8 জন। তো প্রত্যেকে মুভ কোন দিকে আছে, পরে কিন্তু ইনসাইড আউটসাইডে পড়ে যাবে। একটা পরের মধ্যে ইনসাইড আউটসাইড আরেকটা ভালো আরেকটাও এঁকে রাখবে সাইড। Some of them sitting in the corner, but some sitting the exactly center at the side. A is sitting immediate left of B, okay, and right of B. A is sitting between A and G. Okay, actually the corner to serve. Yes. স্যার বোর্ড দেখা যাচ্ছে না।